একটু আমার দিকে দাও। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হাফিজুর রহমান। এটা একটা লাউ গাছের মধ্যে আসছি। দেখেন, আমরা অনেক সময় বিভিন্ন ফসলের মধ্যে বিভিন্ন ধরনের পোকামাকড় দ্বারা সবজি এবং ফলের মধ্যে বিভিন্ন ধরনের পোকামাকড় পাই। যেসব পোকামাকড়ের কারণে আমাদের সবজির ভিতরে পোকা থাকে, বিশেষ করে পেয়ারা, ডুগা লতা জাতীয় যেসব সবজি আছে সেখানে যে পোকামাকড় আক্রমণ করে। এই পোকামাকড়ের মধ্যে এখন আমার সামনে পড়ে গেল এই লাউটা। এটা আমাদের বাড়ি থেকে গাছ। এই গাছের মধ্যে দেখেন, আমাদের হাতে দেখেন একটা নলি মাছি, সেইটার মধ্যে এখানে বসে এই যে স্পটটা আছে এইটার ভিতরে সে ডিম পারছিল। একটু শুনুন, ডিম পাড়ার কারণে এটা যখন ভিতরে ডিমটা যাবে, এই ডিমটা যাওয়ার পরে 7 দিন পরে এই নলি মাছির ডিমটার ভিতরে 7 দিন থাকার পর এটা আমাদের কিছু লার্ভা ফুটবে। এই লার্ভা থেকেই পরে আস্তে আস্তে কীড়াপোকগুলো তৈরি হয়ে যাবে। এইভাবে প্রত্যেকটা সবজি এবং ফলের মধ্যে আমরা পোকা পাই। শিমের মধ্যে যে পোকাটা হয় এটা আলাদা পোকা, আর এই যে সব আমরা এমনি যত সবজি আছে এবং ফল আছে এটার মধ্যে এই নলি মাছি দ্বারা আক্রান্ত হয়। দেখেন আমার হাতে যে নলি মাছিটা এটাকে আমি ধরে নিছি, এটা হলো একটা নলি মাছি। এই ধরনের পোকা মাকড়ের থেকে আক্রমণ থেকে বাঁচার জন্য বিশেষ করে সেক্স ফেরোমন ফাঁদ এবং তরল কীটনাশক স্প্রে করলে এতটা ভালো রেজাল্ট আসে না। বিশেষ করে যত ফাঁদ আছে শিম গাছ বাদে যত ওষুধ আছে এটার জন্য সেক্স ফেরোমন ফাঁদ আছে। সেক্স ফেরোমন ফাঁদটা ব্যবহার করলে এই পোকাকে দমন করা যায়। যেহেতু এখানে একটা ফসলের জন্য এখানে সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহার করাটি মনে করি নাই। এই দেখেন স্পটটা, এই স্পটের ভিতরে কিন্তু পোকা তৈরি হয়ে যাবে। সেটার মধ্যে এই যে ডিম পাড়ে দিছে, লাউটার ভিতরে ডিম পারছে, এখান থেকে কিন্তু পোকা তৈরি হয়ে যাবে। সরাসরি আপনাদেরকে দেখালাম এইসব নলি মাছের জন্য কিন্তু এই পোকাগুলো আক্রমণ হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এবং